আজকে আমি তোমাদের জন্য রান্না করবো কি জানো, একটা নতুন একটা রেসিপি। নামটা পরে বলবো, তোমরা দেখো রান্না দেখতে দেখতে তোমাদের মনে হয় কিনা। আগে বললে তো আর এটা থাকে না, সারপ্রাইজ থাকে না। এই দেখো কি দিচ্ছি, চিকেন রান্না করবো। হ্যাঁ, দেবো আমি একটু কাটা পেঁয়াজ আছে, একটু বাটাও দিব, কাটাটা আগে শেষ করি। দেবো আমি আদা রসুন পেস্ট 2 চামচ, লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ বাটা দিয়ে একবারে পেঁয়াজের গন্ধটাকে মারিয়ে নিই। বেশি দিব না, অল্প মশলা দিব। এখন এর মধ্যে মশলা দিব আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো একটু কম দিলাম, লাস্টে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম লাস্টে। মশলা ধোয়া বাটিতে একটু পানি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে দেবো আমি একটু টক দই। আমি টক দইটাকে একটু ফেটিয়ে দিচ্ছি। এই দিয়ে দিলাম টক দই। যেহেতু টক দই দিলাম, লাস্টে নামানোর সময় একটু চিনি দিব। চিনিটা দিলে টক মিষ্টি একটা ব্যালেন্স আসে। হ্যাঁ, মশলাটা যত কষানো হবে তত ভালো লাগবে, সুতরাং মশলাটা কষাবার জন্য আমি একটু টাইম দিচ্ছি। দই ধোয়া পানিটাও দিয়ে দিচ্ছি। বাস, আমি এখন ঢেকে দিব, মশলাটা একটু কষানো হোক। বন্ধুরা বলতে পারছো কি রান্না করছি? চিকেন। কি চিকেন এটা? এটা অনেক পুরানো আমলের। এই মাসটা হলো মে মাস। আজকে 25শে মে, আমার মেয়ের জন্মদিন। এই মাসটাতেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের সময় তার বাড়ির রান্নাকে অনেকেই ফলো করত। সেই ওনার বাড়িতে এই ধরনের রান্না হতো। আমি শুনেছি, গল্পে পড়েছি, বইয়ে। সেই রান্নাটা হলো চিকেন রসোল্লা। এটা আমি আর এর মধ্যে পানি দেব না, এটা এইভাবে আস্তে আস্তে করে অল্প পানিতে হতে থাকবে। কম মশলায় রান্না, জাস্ট লাস্টে একটু ঘি দিয়ে বাগার দিব। বেরেস্তা ঢেকে রাখলাম, এটা আস্তে আস্তে হয়ে যাবে। হয়ে গেল আমার চিকেন রসগোল্লা।
রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর বাড়ির একটা রান্না। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। অনেক পুরানো রান্না, ঐতিহ্যবাহী রান্না। তোমরা করে খেয়ে দেখো, ভালো লাগবে। একটু ঘি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একটু বেরেস্তা। হয়ে গেছে, এখন আমি পরিবেশন করছি। হ্যাঁ, এই যে পুরনো দিনের ঐতিহ্যবাহী একটা রান্না, তোমরা করে খেয়ে দেখো, ভালো লাগবে।